দিন আগে এসে জামাতের লোকেরা পরিষ্কার করছে, এখনও পরিষ্কার করছে। আর সিটি কর্পোরেশন লোক তো এখন সহজে আসে না। বর্ষাকাল আসছে, এখন কিছু সাফ করছে, এখন আমরা পানি থেকে বাঁচছি। এই ময়লাগুলো এরা উঠাইয়া কি এই জায়গায় রাখছে নাকি নিয়ে চলে গেছিল? এই মির্জাখাল এখন যে অবস্থা আছে, আমার মনে হয় অতীতে কি অবস্থা ছিল আপনারা সবাই জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন চট্টগ্রামে মেয়র শাহাদাত সে যেভাবে বাংলা জামাত ইসলামকে বিতর্কিত করার জন্য একটি ষড়যন্ত্র করেছে, সেটা ইতিমধ্যে ফাঁস করে দিয়েছি। ইসলাম আমাদের কাছে চেয়েছে, আমরা দিয়েছি। সেটা 50 লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা না। মনে করেছিলাম যে ক্লিন হওয়ার কথা। সেখানে আমরা আজকে এটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ময়লা এখানে পড়ে আছে। এখন তো মশা কমছে, জামাতে ইসলামরা এগুলো পরিষ্কার করতেছে। এখন দেখেন না আরো বৃষ্টিতে পরে কি হয়েছে এগুলা। প্রিয় দর্শক, জামাত ইসলামকে যে খালটি দিয়েছিল বিজ্জা খাল পরিষ্কার করার জন্য, সেটা আলহামদুলিল্লাহ জামাত ইসলাম দীর্ঘ 1.5 মাস ধরে পরিষ্কার করেছে। কিন্তু রিসেন্টলি 2-3 দিন এমন বৃষ্টি নেমেছে, বন্যা হয়েছে, যার কারণে সমস্ত ময়লা এসে একটা ব্রিজের কাছে জমা হয়েছে। আর তখনই মেয়র শাহাদাত তার লোকজন নিয়ে, বিএনপির কর্মীদেরকে নিয়ে চলে এসেছে ওইখানে, প্রশাসন নিয়ে আসে দেখাই বলতেছে যে ময়লা পরিষ্কার হয় নাই, আমরা পরিষ্কার করতে দিয়েছিলাম জামাত ইসলামকে, তারা ঠিক মতন কাজ করে নাই। একটা বিতর্ক তৈরি করছে জামাত ইসলামকে নেগেটিভ করার জন্য। অথচ জামাত ইসলাম দীর্ঘ 1.5 মাস কষ্ট করে তাদের নেতাকর্মীরা বিনা টাকায়, বিনা পারিশ্রমিকে, খুশি হয়ে মানুষের জন্য, জনগণের জন্য, শহরের জন্য তারা কাজ করলো, একটু তাদেরকে ধন্যবাদ দিল না। ময়লা হওয়ার কারণ হচ্ছে যে বাসা বাড়ি থেকে ময়লা ড্রেনে ফেলে, খালে ফেলে, সেই জন্য ময়লা এখানে সবসময় জমা থাকে। তাদের প্রতি কোনো রকমের কৃতজ্ঞতা বোধ সে দেখাইল না। সে আরও বরংস বলল কি, কাজ করে নাই, ময়লা রয়ে গেছে, ময়লার স্তূপ পড়ে আছে, কালকে থেকে আমরা কাজ করব। মানে তুমি এখন 2-1 দিন কাজ করে পুরো ক্রেডিটটা নিতে চাচ্ছ, তাই না? এই ধান্দামি, এই ফাজদামি দেশের জনগণ বুঝে গেছে। স্থানীয় লোকজন মুখ খুলেছে, বলেছে জামাত ইসলাম যে কাজটি করেছে বিনা স্বার্থে, বিনা পারিশ্রমিকে, আলহামদুলিল্লাহ সবাই খুশি। তো প্রিয় দর্শক, এ বিষয়ে একজন কমেন্ট করেছে, সে লিখেছে, আমি বিজ্জাখাল পরিষ্কারের কাজে ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত আছি। বিজ্জাখালে ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত করেছে জামাত ইসলাম শমসের তাবরেজ চৌধুরী। এনাকে উনি কমেন্ট করেছেন যে আমি বিজ্জাখাল পরিষ্কারের কাজে ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত আছি, প্রায় 45 দিন ধরে এখানে কাজ করতেছি। এই খালের কাজ এখনও শেষ হয়নি। উনি যেখানে দাঁড়িয়ে এসব ভিডিও বানালো, সেখান থেকে 150 ফিট সামনে শ্রমিকরা যে কাজ করতেছে তা উনি সহ বাকি সকলেই দেখেছে। সব কিছু নিজের সামনে হইতে দেখে নিজেই বোকা চোখা হইয়া যাইতেছি। মানে তিনি দুঃখ প্রকাশ করতেছেন এবং তিনি বোকা চোখা হয়ে যাচ্ছেন যে আসলে 45 দিন ধরে কাজ করলাম, চোখের সামনে সব কিছু। এরপরে মেয়র সাহেব যেখানে আইছে ওইখানে কিছু ময়লার স্তূপ জমেছে, ময়লা জমছে, ওই ব্রিজের সাথে ঠ্যাক লাগে সব জায়গার ময়লা টয়লা এসে আর কি স্রোত এসে ওইখানে বাড়তেই পারে। 2-3 দিন টানা বৃষ্টি নামছে, নেতাকর্মীরা কাজ করে নাই, জামাতের কর্মীরা কাজ করতে পারে নাই, এবং খালের 2 পাশে যে সব মানুষজন যাদের বাড়িঘর আছে তারা সব ময়লা খালের মধ্যে ফেলায়, তো সব ময়লা এসে ওখানে জমা আছে। একদিন কাজ করলেই কিন্তু শেষ। সেখানে গিয়ে মেয়র সাহেব যে মিথ্যাচার করলো এবং যেভাবে প্রোপাগান্ডা সৃষ্টি করলো তার নেতাকর্মীদের ধারা, এটা আসলে এই ভাইটি, এই ইঞ্জিনিয়ার সাহেব মানতে পারতেছে না। তিনি বলতেছেন যে আমার চোখের সামনে সব কিছু ঘটে যাচ্ছে, এগুলো হচ্ছে, কিন্তু আমি কিছু বলতে পারতেছি না, বোকাচোকা হয়ে যাচ্ছি। তো এ হচ্ছে মেয়র শাহাদাত। সে যে ভদ্র লোকের আড়ালে, ভদ্র ওই যে চশমা পরে না, তো চেহারাটা তো ভদ্র, চশমা পরে ভদ্র, তো ওই ভদ্র চেহারা, ভদ্র চশমার পিছনে যে লুকিয়ে আছে তার ভিতরে একটা শয়তান, সেটা কিন্তু স্পষ্ট। অতএব যারা আছেন ওইখানে চট্টগ্রামবাসী, আপনারা দেখেছেন জামাত ইসলাম কীভাবে কাজগুলো করতেছে বিনা টাকায়, কোনো টাকা পয়সা খরচ ছাড়াই জামাত ইসলাম তাদের কর্মীরা বিনা স্বার্থে কাজগুলো করেছে। এবং এই খালটা খনন করার কারণে এবার জলবদ্ধতা হয় নাই চট্টগ্রামে। এই ক্রেডিট জামাত ইসলামকে না দিয়ে, কৃতজ্ঞতা প্রকাশ না করে সরাসরি জামাতের বিরুদ্ধে বিতর্ক সৃষ্টি করতেছে। কারণ সারা বাংলাদেশে জামাত ইসলামের একটা ক্ষমতা আসার একটা মানে আওয়াজ শুরু হয়ে গেছে, এটা দেখে ওরা ভয় পাইছে। জামাত ইসলাম যদি এরকম কাজ করতে থাকে তাহলে তো শেষ, আমরা শেষ। আর সামনে মেয়রও হইতে পারবো না, আমাদের এমপিগিরিও হবে না এখানে। এই ভয়তে জামাত ইসলামকে বিতর্কিত করার জন্যই হলো এই কাজটা করছে মেয়র শাহাদাত। আরও তো আপনারা জানেন যে প্রিয় দর্শক, আরও অনেক খাল আছে, সেসব খালের কিন্তু তেমন কোনো অগ্রগতি হয় নাই, তেমন কোনো কিছু করতে পারে নাই। উনি চলে আসে বিজ্জাখাল জামাত ইসলামকে যেটা দিয়েছে বিনামূল্যে, সেটা নিয়ে এসে মন্তব্য শুরু করে দিয়েছে। আর এমনি আগেগুলো ঠিক করেন। মূলত প্রিয় দর্শক হয়েছে কি, আসলে টাকা পয়সা মারতে পারতেছে না, সেই সুযোগটা নাই।
জামাত ইসলামের কারণে। এই দুর্নীতি মানে করতে পারতেছে না, টাকা পয়সা খাইতে পারতেছে না, বাজেট দিতে পারতেছে না, এই কারণে ধরেন যে উঠে পড়ে লাগছে। কীভাবে জামাত ইসলামকে ওখান থেকে সরানো যায়? জামাত ইসলামকে বিনা টাকায় করে দিচ্ছে, এতে ওনাদের ভালো লাগতেছে না। সরকার বাজেট করবে, টাকা দেবে, সেখান থেকে অর্ধেকও কাজ করবে না, 4 ভাগের 1 ভাগ কাজ করবে আর 3 ভাগ খাবে। ওই সুযোগটা হচ্ছে না, তো এই জন্যই এই ধরেন যে আপনার ষড়যন্ত্র শুরু করছে, এই বিতর্ক শুরু করছে এখন। বুঝতে পারছেন? এটা হচ্ছে মূল বিষয়। আশা করি বুঝতে পারছেন। আমরা বলতে চাই যে দরকার পড়ে জামাত ইসলাম আরও যত খাল আছে বিনা টাকায় করে দেবে, তবু এই দুর্নীতিবাজদেরকে, এই শাহাদতকে একটা কাজেরও কোনো বাজেট দেওয়া যাবে না। সরকারকে বলবো যে এই বিষয়ে আপনারা নজর রাখেন। সেনাবাহিনীকে বলতে চাই, এখানে যতটুকু যে বাজেট হয়েছে একেবারে পাই টু পাই হিসাব নেবেন, সব কিছু, কোনো হেরফের করতে দেবেন না, কোনো টাকা পয়সা দুর্নীতি যাতে না হয়। সেনাবাহিনীকে দরকার পরে এই প্রকল্পের কাজ দেওয়া হোক। মেয়রটোর এইসব শাহাদাত দিয়ে বিশ্বাস নাই, এরা দুর্নীতিবাজ সব, এবং ক্ষমতা আসলে দুর্নীতি করতেছে, শুরু করে দিচ্ছে অলরেডি। আর দুর্নীতি ঠেকানোর জন্যই জামাত ইসলাম করে দিচ্ছে বিনামূল্যে। আর এটা ওনাদের সহ্য হচ্ছে না, এই জন্যই ধরেন যে এই পরিকল্পনা করেছে। নাহলে একটু কৃতজ্ঞতা বোধ নাই যে বিনা টাকায় করে দিচ্ছে জামাত ইসলাম, একটু কৃতজ্ঞতা বোধ নাই। চিন্তা করে দেখেন। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।